আমাদের জীবনে এমন কিছু ঘটনা থাকে যা আমরা চাইলেও জীবন থেকে মুছে দিতে পারি না। রোহন ও সুমনা তাদের বিয়ের এক সপ্তাহ পরে এই নতুন ভাড়া বাড়িতে ওঠে। কিন্তু প্রথম সপ্তাহে কারো গোঙানির শব্দে রোহনের ঘুম ভেঙে যায়। সে ওই আওয়াজ লক্ষ্য করে তাদের ব্যালকনিতে চলে যায়। সে এদিক ওদিক তাকিয়ে প্রথমে কাউকেই দেখতে পায় না। তারপরে তাদের বাড়ির সামনের ব্যালকনিতে তাকাতেই সে যা দেখে তাতে তার গায়ের লোম খাড়া হয়ে যায়। সে দেখল সেখানে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, যার সারা গায়ে রক্ত লেগে আছে। তার চোখ দুটি যেন রক্ত জবার মতন লাল হয়ে আছে এবং তিনি এক অদ্ভুত দৃষ্টিতে রোহনের দিকে তাকিয়ে আছে এবং তিনি ওই গোঙানির আওয়াজ করছে। মনে হচ্ছে তিনি যেন খুব কষ্টে আছেন। এই দেখে রোহন ভয়ে প্রচণ্ড চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সুমনাও ব্যালকনিতে চলে আসে এবং রোহনকে জিজ্ঞাসা করতে থাকে সে কেন চিৎকার করেছে। রোহন ভয়ে ভয়ে তাকে ওই বাড়ির ব্যালকনির দিকে তাকাতে বলে, কিন্তু সুমনা ওই ব্যালকনির দিকে তাকালেও সে কিন্তু কিছুই দেখতে পায় না। সে ভাবল হয়তো রোহন তার সাথে ইয়ার্কি করেছে, তাই সে রোহনকে বকা দিয়ে শুতে চলে যায়। পরের দিন সকালে ওই বাড়ির নিচ থেকে যাবার সময় রোহন আবার ওই গোঙানির আওয়াজ শুনতে পায়। সে দাঁড়িয়ে ব্যালকনির দিকে তাকাতেই তার শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে যায়। সে দেখতে পেল গত রাতের মতন ওই বৃদ্ধ লোকটি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এবং সেই ওই গোঙানির মতন আওয়াজ করছে। এই দেখে রোহনও ভয়ে প্রচণ্ড চিৎকার করে ওঠে। তার ওই চিৎকার শুনে তাদের বাড়ির দারোয়ান ছুটে আসে এবং রোহনের কাছে জানতে চায় সে কেন চিৎকার করেছে। ভয়ে ভয়ে রোহন তাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং তাকে ব্যালকনির দিকে তাকাতে বলে, কিন্তু সে ব্যালকনির দিকে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। তবে রোহন কিন্তু সেই বৃদ্ধ লোকটিকে তখনও সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু হঠাৎ করেই তার চোখের সামনে থেকে ওই বৃদ্ধ লোকটি হাওয়ায় মিলিয়ে যায়। পরের দিন রাতে আবার সেই গোঙানির আওয়াজে রোহনের ঘুম ভেঙে যায়। তাই সে গতকালের মতন আজও ব্যালকনির কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে ওই বাড়ির ব্যালকনিতে সে তাকায়, কিন্তু সেখানে কিন্তু সে ওই বৃদ্ধ লোকটিকে আর দেখতে পায় না। তবে ওই বাড়ির ভিতর থেকেই যে ওই গোঙানির আওয়াজ আসছে তা সে বুঝতে পারে। তাই সে ঠিক করলো আজ সে এই রহস্যের উন্মোচন করেই ছাড়বে। তাই সে ঠিক করে ওই বাড়ির সে ভিতরে যাবে। তাই একাই সে ওই বাড়ির দিকে যেতে থাকে। বাড়ির ভিতরে যেতেই সে দেখল চারিদিকে ঘন অন্ধকার। চাঁদের হালকা আলো ঘরের মধ্যে এসে পড়েছে। সে সেই আলোয় দেখতে পেল চারিদিকে মাকড়সার জাল ছড়িয়ে রয়েছে। হঠাৎ এমন সময় সে আবার ওই গোঙানির আওয়াজ শুনতে
শুনতে পেল। সে ওই আওয়াজ অনুসরণ করে অন্য একটি ঘরের মধ্যে চলে গেল। সেখানে গিয়ে সে যা দেখল তাতে তার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। সে দেখল ওই বৃদ্ধ লোকটির সামনে একটি লোক লম্বা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এবং বৃদ্ধ লোকটিকে তার সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেবার কথা বলছে। কিন্তু বৃদ্ধ লোকটি তাতে রাজি না হওয়ায় ওই লোকটি লাঠি দিয়ে বারবার বৃদ্ধ লোকটিকে আঘাত করতে থাকে, যার ফলে বৃদ্ধ লোকটি প্রচণ্ড মার খাওয়ার ফলে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর আস্তে আস্তে তারা সবাই হাওয়ায় মিলিয়ে যায়। এসব দেখে রোহনের আর বুঝতে অসুবিধা হলো না যে ওই বৃদ্ধ লোকটির সাথে কী হয়েছিল এবং এখন তার কী করা উচিত। আসলে বৃদ্ধ লোকটির আত্মা এখনও এই ঘরের মধ্যে আটকে আছে এবং সে তার মৃত্যুর সঠিক ন্যায় বিচার চাইছে। তিনি মুক্তি চাইছেন। পরের দিন সকাল হতেই রোহন আর দেরি না করে পুলিশকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে। পুলিশ এসে তদন্ত করে ওই বৃদ্ধ লোকটিকে মেরে ফেলার জন্য তার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। হঠাৎ এক হাসির আওয়াজে রোহন উপরে তাকাতেই ওই বৃদ্ধ লোকটিকে হাসতে দেখল। তবে সেই হাসি ছিল মুক্তির হাসি, শান্তির হাসি। এরপর বৃদ্ধ লোকটি হাওয়ায় মিলিয়ে যায়। তারপর থেকে রোহন আর কোনোদিনই ওই বৃদ্ধ লোকটিকে দেখতে পায়নি। তবে এই ঘটনা তার জীবনের একটি অংশ হয়েই থেকে গেছে।